আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন স্কুল কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা কি? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা মূলদ সংখ্যা কিভাবে চিনব সেটা এখন বোর্ডে দেখি। মূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। আর বাস্তব সংখ্যা হলো সকল মূলদ ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। যেমন 0 +-1 +-2 +-3 এবার ডট ডট ইত্যাদি। আরও আছে এইভাবে 1/2 2/3
ডট ডট, এবার √2, √3 ডট ডট। সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। তো আমরা এখন প্রমাণ করব √2 একটি অমূলক সংখ্যা। প্রমাণ করো যে √2 একটি অমূলক সংখ্যা। প্রমাণ ধরি √2 একটি মূলদ সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা থাকবে যে খানে p, q greater than 1, অর্থাৎ p/q equal √2। উভয় পক্ষকে আমরা এখন বর্গ করব, অর্থাৎ p/q হোল স্কয়ার ইকুয়াল √2 তার হোল স্কয়ার। p কে স্কয়ার করব তাহলে হবে p স্কয়ার, q কে স্কয়ার করলে হবে q স্কয়ার, আর √2 কে স্কয়ার করলে হবে 2, বা p স্কয়ার বাই q স্কয়ার ইন্টু q ইকুয়াল 2 ইন্টু q, উভয় পক্ষে q দ্বারা গুণ করে। বা p স্কয়ার বাই q স্কয়ার, q ভাগ করলে কাটা যায়, q স্কয়ার থেকে q থাকে, ইকুয়াল টু q। স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 2q কখনো p স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না। অর্থাৎ টু কিউ নট ইকুয়াল p স্কয়ার বাই কিউ।
পি স্কোয়ার বাই কিউ যেহেতু 2q এর সমান হতে পারে না, সুতরাং পি বাই কিউ √2 সমান হতে পারে না। ফলে পি বাই কিউ কখনো √2 এর সমান হতে পারে না। অর্থাৎ √2 নট ইকুয়াল পি বাই কিউ। অতএব √2 মূলদ সংখ্যা নয়। √2 মূলদ সংখ্যা নয়। যেহেতু √2 মূলদ সংখ্যা নয়, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু √2 মূলদ সংখ্যা নয়, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। এটা প্রতিজ্ঞামূলক প্রমাণের জন্য এই আয়তক্ষেত্র চিহ্নটা দিতে হয়। প্রিয় শিক্ষার্থী, আবার একটু খেয়াল করো, আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে √2 একটি মূলদ সংখ্যা। অর্থাৎ ধরি √2 একটি মূলদ সংখ্যা। শুরুতে আমরা মূলদ সংখ্যা যুক্তিতে দেখাবো, বাট এটা মূলদ সংখ্যা শেষ পর্যন্ত আমরা মূলদ সংখ্যা যুক্তিতে আসে না, এই কারণে আমরা এটাকে বললাম অমূলদ সংখ্যা। তো আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা হিসেবে জানি কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে যদি সংখ্যাটি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ পি ও কিউ পরস্পর সমমৌলিক ও স্বাভাবিক সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল 0। তো তারই প্রেক্ষিতে আমরা যেহেতু এটা অমূলদ সংখ্যা প্রমাণ করতেছি, এর জন্য আমরা ধরে নিচ্ছি প্রথমে এটা মূলদ সংখ্যা, অর্থাৎ √2টা একটি মূলদ সংখ্যা, এটা ধরে নিলাম। আর মূলদ সংখ্যার সংখ্যা হিসেবে আমরা বলতে পারি যে এমন দুটি পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা থাকবে যেখানে পি কমা কিউ গ্রেটার দেন 1। অর্থাৎ মূলদ সংখ্যার সংজ্ঞা হিসাবে পি বাই কিউ ইকুয়াল টু √2। সমাধান করতেছি, তারপরে পি বাই কিউকে হোল স্কোয়ার করা হয়েছে, √2কে হোল স্কোয়ার করা হয়েছে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করা হয়েছে। তো পি স্কোয়ার করলে পি স্কোয়ার, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার, আর √2 স্কোয়ার করলে শুধু 2 হয়। রুটের পরিবর্তিতে আমরা হাফ জানি, হাফ আর 2 কাটাকাটি করলে দেখা যায় 2 থাকে। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ইকুয়াল টু 2q। অর্থাৎ উভয় পক্ষকে আমরা এই কিউ দ্বারা গুণ করেছি। তো কিউ স্কোয়ার আর কিউ দুইটার সম্পর্কে অর্থাৎ ভাগ করলে আমরা পাই কিউ স্কোয়ার থেকে কিউ, আর এই কিউ স্কোয়ারে কাটা যায় থাকে কিউ, অর্থাৎ পি স্কোয়ার বাই কিউ ইকুয়াল টু 2q। এখানে 2qটা স্পষ্ট পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ ভগ্নাংশ সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে দুইটা তো সমানও নয়। হ্যাঁ, সুতরাং 2q কখনো পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। অর্থাৎ 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। 2q যেহেতু পি স্কোয়ার বাই কিউ এর সমান না, তাহলে পি বাই কিউ √2 এর সমান না, কারণ আমরা পি স্কোয়ার বাই কিউ পাইছি ইকুয়াল টু 2q কোথেকে? পি বাই কিউ ইকুয়াল টু √2 থেকে। যেহেতু এটা সমান না, সুতরাং পি বাই কিউ ইকুয়াল টু √2 এর সমান হতে পারে না। ফলে পি বাই কিউ কখনো √2 এর সমান হতে পারে না। অর্থাৎ √2 নট ইকুয়াল পি বাই কিউ। অতএব √2 একটি অমূলদ সংখ্যা, তার মানে √2 মূলদ সংখ্যা নয়। যেহেতু √2 মূলদ সংখ্যা নয়, সুতরাং √2 একটি
অমূলদ সংখ্যা, অতএব √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু এটা প্রতিজ্ঞামূলক প্রমাণ, সুতরাং সর্বশেষ লাইনে আমরা আয়তক্ষেত্রের চিহ্ন দিয়েছি। ধন্যবাদ। আমরা আরেকটা প্রতিজ্ঞা প্রমাণ করব। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সমাধান। মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে x, x plus 1, x plus 2, x plus 3 আমরা পাই x into x plus 1, x plus 2, x plus 3 plus 1, x plus 3, x plus 1, x plus 2 plus 1। যেহেতু গুণ সম্পর্ক পরস্পরের সাথে, সুতরাং আমরা x এর সাথে x plus 3 একত্রে গুণ করলাম, আর x plus 1 into x plus 2 plus 1, x এর সাথে x গুণ করলে আমরা পাই x স্কোয়ার প্লাস 3x, x এর সাথে x গুণ করলে আমরা পাই x স্কোয়ার, x এর সাথে 2 গুণ করলে পাই আমরা 2x, 1 এর সাথে x গুণ করলে পাই x, 1 এর সাথে 2 গুণ করলে পাই প্লাস 2 প্লাস 1, x স্কোয়ার প্লাস 3x এটুকু আমরা যদি যোগ করি, অর্থাৎ x স্কোয়ার 2x আর x এর যোগ করলে পাই 3x প্লাস 2 প্লাস 1। আমরা যদি খেয়াল করি, অর্থাৎ x স্কোয়ার প্লাস 3x, x স্কোয়ার প্লাস 3x দুইটা অংশ একই রকম, অর্থাৎ এই অংশটুকু আমরা a ধরে কাজ করি যদি, অর্থাৎ a ইন্টু a প্লাস 2 প্লাস 1, এখানে লিখে দিতে হবে যে x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল a ধরে, এর সাথে গুণ করলে আমরা পাই a স্কোয়ার, এর সাথে 2 গুণ করলে পাই 2a প্লাস 1, অর্থাৎ এটাকে আমরা ভাঙে লিখতে পারি a স্কোয়ার 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস 1 তার হোল স্কোয়ার সূত্র হিসেবে এটা লিখতে পারি। এর পরিবর্তিতে আমরা লিখতে পারি এখন x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আবার একটু খেয়াল করো, বলছিল যে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে এক যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা সমাধান করি। মনে করি যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম
একটা এক্স, একটা এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, চারটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো আমরা পাই চারটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করছি, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান। তো এক্স আর এক্স প্লাস থ্রি দুটো একত্রে করলাম, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু প্লাস ওয়ান। এক্স এর সাথে এক্স গুণ করলে পাইছি এক্স স্কোয়ার, এক্স এর সাথে থ্রি গুণ করে পাই থ্রি এক্স, এক্স আর এক্স গুণ করলে পাই এক্স স্কোয়ার, এক্স আর টু গুণ করলে পাই টু এক্স, ওয়ান আর এক্স গুণ করলে এক্স, ওয়ান আর টু গুণ করলে পাই টু প্লাস ওয়ান। এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ঠিক আছে, এক্স স্কোয়ার টু এক্স আর এক্স যোগফল পাই থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সকে এ ধরছি, আর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এ প্লাস টু আর প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ানই রাখছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল এ ধরে। তাহলে এর সাথে এ গুণ করে পাই এ স্কোয়ার, এর সাথে টু গুণ করে পাই টু এ ওয়ান ওয়ান, এটুকু করে আমরা ভাঙাইছি, অর্থাৎ এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান, ওয়ানকে স্কোয়ার করছি। তো সূত্র পরে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এখানে এ, বি বলতে এখানে ওয়ান, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। এর মান আমরা বসাই দিছি, অর্থাৎ এর পরিবর্তিতে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, হ্যাঁ প্লাস ওয়ান আছে, আর এখানে এই স্কোয়ার, এই স্কোয়ারটা অবশ্যই দিতে হবে, হ্যাঁ হোল স্কোয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, এই অংশটুকু একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বাসায় এই অঙ্কগুলা চেষ্টা করবে, এবং পরবর্তী ক্লাসে আমি আরও অঙ্ক দেখাবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থেকো।